যে বৌমা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, একবারে চাঁদের মতো দেখে আমার বৌমা। বৌমা, জানো সংসারে কত কাজকর্ম বলো? এই কাজকর্ম করতে গেলে এত গহনাগাটি পরে তো আর কাজকর্ম করতে পারবা না, তাই না? কাজকর্ম করতে গেলে গহনাগাটি তো রেখেই করতে হবে। আর আমাদের এলাকায় তুমি হয়তো জানো না, আশেপাশে ডাকাতের ভয় আছে। কোন সময় এসে ডাকাতি করে সব নিয়ে যাবে। আমি বলি কি, আমার ঘরে তো আলমারি আছে, এই গহনাগুলো তুমি আমাকে খুলে দাও, আমি সুন্দর করে আলমারিতে রেখে দিই। যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি চাইলে আমি তোমাকে বের করে দেব। মনে কিছু করো না বৌমা। আচ্ছা মা, বলেছিলাম কি যে আজকের রাতটা আমার কাছে থাক, কারণ আজকে তো আমার বাসর রাত। আর তাছাড়া তো আপনার ছেলে এখনো এই রুমে আসেই নেই। আমি বলছি কি মা, সকালবেলা দিয়ে দেব। আরে বৌমা, আশেপাশে সবাই জানে আমার ছেলে বিয়ে করেছে, আর তোমাকে দেখেও গেছে এত গহনাগাটি পরা। আজকে রাত্রেই যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবা? আমি বলি কি, ওসব রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, তুমি খোলো তো। আচ্ছা, তোমার যদি খুলতে এত সমস্যা হচ্ছে আমি খুলে দিই। আর আমার ছেলের কথা বলছো, আহা এমন করো কেন? আমার ছেলের কথা বলছো না? আমার ছেলে যখন তুমি বেড়াতে যাবা পড়বা তখন তো দেখবেই। আর গহনা পরে কি হবে বাসর ঘরে বলো? আর খোলো না বৌমা। ব্যথা পাচ্ছি মা। শোনো, মেয়ে হয়ে জন্ম নিছো, কত ব্যথা পাবা। সংসার করতে গেলে কত কিছু সহ্য করতে হয় বৌমা। আচ্ছা, কানটা খোলো তো দেখি। ও লাগছে মা। দেখি, এত গহনা, বাপরে বাপ। মা ব্যথা লাগছে চুলে। আর একটু তো লাগবেই। ইস, কত গহনা। তোমার বাবারও বলিহারি দেই, এত গহনা দিতে পারে মেয়েকে, আমার জানাই ছিল না। দেখি, ও হাতটা খোলো। আচ্ছা ঠিক আছে, আমি খুলছি। বাবা, কি সুন্দর হার বোমা। এগুলো আমি যত্ন সহকারে আলমারিতে তুলে রাখি। ওরে বাপ রে বাপ, গহনা ছাড়াও আমার বৌমাকে কি সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো নিয়ে যাই, যখন তোমার প্রয়োজন হয় আমার কাছে চাইলে আমি দিয়ে দেবো। আমি আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি বসে থাকো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আর তোমার শরীরের গহনা কোথায়? গহনা তো দেখছি না। আমি আসার আগেই গহনাগুলো খুলে ফেললে, আমাকে একটু দেখতে দিলে না? আমি ইচ্ছে করে খুলিনি, তোমার মা আমার সব গহনা খুলে নিয়ে গেছে। আমি মাকে এত করে বললাম যে মা, গহনাগুলো নিয়েন না, সকালে নিয়েন। আপনার ছেলে এখন পর্যন্ত আমার ঘরে আসেনি, কিন্তু তোমার মা আমার কোনো কথাই শুনলো না। মানে কি, মা এসে তোমার কাছ থেকে গহনা নিয়ে গেল, তুমি দিয়ে দিলে? তোমার মা চেয়েছে, আমি না দিয়ে কি পারি? তাছাড়া সে নিজের হাতেই খুলে দিয়েছে। আচ্ছা, আমি বুঝতে পারছি, তুমি কেঁদো না। দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, মা, মা কই তুমি? এদিকে আসো। কিরে বাবা, ডাকছিস কেন? মা, তুমি এটা কি করলে আমাকে বলো তো? বাসায় নতুন বউ আসছে আজকে, তুমি তার গলা থেকে, তার শরীর থেকে সমস্ত গহনা খুলে নিয়েছো, কিন্তু কেন মা? ও বৌমা বুঝি আমার নামে তোর কাছে বিচার দিছে। তুই তো জানোসই, নতুন বউ, তারপর আমাদের আশেপাশে এলাকার লোকজন ভালো না, কোন সময় চুরি ডাকাতি হয়ে যায় কিনা। এই জন্যই তো বৌমাকে বললাম গহনাগুলো খুলে দাও, আমার ঘরে আলমারি আছে, আমি সুন্দর করে রেখে দিই। এটা যদি আমার দোষের হয়ে থাকে তাহলে আর কি বলবো। এই জন্যই তো আমি খুলে নিয়ে গেছি। গহনাগুলো ওর বাবা মাকে বানিয়ে দিয়েছে, এমন তো না যে গহনাগুলো আমরা বানিয়ে দিয়েছি, তাই না, যে আমরা খুলে রেখে দেব। ওর বাবা মায়ের গহনা ওর অনেক শখের। তুমি অ্যাটলিস্ট আজকে রাতের জন্য ওর কাছে দিয়ে রাখতে, তুমি কালকে নিতে পারতে। তুমি আজকে কেন ওর কাছ থেকে গহনাগুলো খুলে নিতে গেলে বলো তো? দেখ বাবা, আমি যেটা করেছি তো ভালোর জন্যই করছি, আসলে তুইও এখন আমাকে ভুল বুঝছিস। মা শোনো, আমি খুব ভালো করেই জানি আমাদের এলাকার চোর ডাকাতের ভয়ে তুমি গহনাগুলো খুলে নাওনি। তুমি খুলে নিয়েছো শুধুমাত্র তোমার সুখের জন্য, যাতে করে তুমি এই মানুষটাকে কষ্ট দিতে পারো। একটা জিনিস ভাবো তো মা, আজকে যদি তোমার মেয়ের সাথে এমন কাজটা হতো তোমার কেমন লাগতো? তাছাড়া
আমার তো মনে হয় এই কষ্ট তোমার বোঝা উচিত যে একটা নতুন বউয়ের শরীর থেকে গহনাগুলো খুলে নিলে তার কতটা কষ্ট লাগে। তো তুমি এটা কেন বোঝো না? আমাকে বোঝাতে আসিস না। আমি যখন এই বাড়ির বউ হয়ে আসি না, তখন তোর দাদিও ঠিক এমনভাবে আমার কাছ থেকে গহনাগুলো খুলে নিয়ে তার আলমারিতে রেখেছিল। কোনো দিনও তোর বাবার সাথে বেড়াতে গেলে আমাকে একটু বের করে দিত না। সে গহনাগুলো রেখে দিত তার সিন্দুকের ভিতরে। হ্যাঁ, চাইলেই বলতো এগুলো দেওয়া যাবে না, চোর ডাকাতের ভয়, অমুক তমুক। তখন যে কত কষ্ট পেতাম সেটা আমিই জানি। তোর বাবা কখনো প্রতিবাদ করে নাই, কিন্তু গহনাগুলো দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে। আর ওই কষ্টটাই আমি ভুলতে পারিনি। এই জন্যই তো আমি রাগে ক্ষোভে বৌমার কাছ থেকে গহনাগুলো খুলে নিয়েছি। মা, তুমি যদি এটা বুঝে থাকো যে দাদির কাছ থেকে তুমি যে কষ্টটা পেয়েছো সেম কষ্টটা তুমি তোমার বৌমাকে দিচ্ছ, তাহলে তুমি একবার চিন্তা করো যে তোমার বৌমা কতটা কষ্ট পাচ্ছে। মা, আমি বলি কি, তুমি গহনাগুলো ওকে আজকে দিয়ে দাও। তোমার সাথে যেটা ঘটেছে সেটা আগের যুগে ঘটতো, এখন তো আর ওই যুগ নেই, তাই না মা? এখনকার যুগে মেয়েরা গহনা পরে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাছাড়া মা, তুমি হয়তো তোর কষ্টটা ফিল করতে পারছো, কারণ এই সেম কষ্টটা দাদি তোমাকেও দিয়েছে। তাই আমি বলি কি মা, ওকে কষ্ট না দিয়ে ওর গহনাটা ওকে ফেরত দাও। মা, আমাকে একটা কথা বলুন তো, আমি তো আপনাদের বাসায় নতুন বউ, আর আপনি যদি আমার সাথে প্রথমেই এই আচরণ করেন, তাহলে কি আপনি আমার থেকে আদৌ ভালোবাসা পাবেন? পাবেন না। আর তাছাড়া আমি এখনো আপনার বাসায় নতুন, মাত্র আজকে এসেছি। আপনি আমাকে যেমন শিক্ষা দিবেন আমি তো তেমন শিক্ষাই পাবো। আমি তো আপনার কাছ থেকেই শিখবো, তাই না? তাছাড়া একটা কথা কি মা, আপনার শাশুড়ি যেটা করেছে আপনিও আমার সাথে সেটা করবেন, আবার আমার ছেলের বউর সাথে আমি যদি সেইটা করি, তাহলে হবে কি এই ব্যাপারটা না আমাদের ভিতরে যুগ যুগ ধরে থেকে যাবে। আর আমরা যদি এই ব্যাপারটা মনে করি যে না, যেটা আমার শাশুড়ি করেছে ওই কষ্টটা আমি আর আমার ছেলের বউকে পেতে দেবো না, তাহলে কিন্তু আমাদের ভিতরে আর এই ব্যাপারটা থাকবে না, আমরা সবাই মিলে খুব ভালো থাকতে পারবো। ঠিকই বলেছ বৌমা, আমি তো এতটা ভেবে দেখি নাই। আমি তো সবসময় চিন্তা করছি আমার শাশুড়ি যেগুলো করে আমিও ঠিক সেগুলোই করব। এই জন্য তো এটা করেছি। বৌমা, তুমি কান্নাকাটি করো না। তোমার গহনাগুলো আমি খুলে নিয়েছিলাম না, আমি গহনাগুলো নিয়ে এসে নিজ হাতে তোমাকে পরিয়ে দিব। এবার খুশি তো? আচ্ছা মা।